নমস্কার বন্ধুরা, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম। তো ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফিঞ্চ পাখি আছে, জেব্রা ফিঞ্চ। তো এই ফিঞ্চ পাখি আজকের আমি নিয়ে এসেছি। তো আমার এখানে 5 জোড়া ফিঞ্চ পাখি আছে। তো এই ফিঞ্চ পাখি তোমরা কেন করবে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তো প্রথমেই বলি, ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করব তোমরা ভিডিওটা পুরো দেখবে। আর যারা নতুন এই চ্যানেলে এসছো, ভিডিও দেখছো, তাদেরকে অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে, কারণ পাখি সম্পর্কিত নানান রকম ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো প্রথমেই বলি, ফিঞ্চ পাখি কিন্তু খুবই লাভজনক একটা পাখি, বিশেষ করে জেব্রা ফিঞ্চ। কারণ ফিঞ্চের অনেক রকমের প্রজাতি আছে, সেগুলো অনেক কস্টলিও আছে। তো সবথেকে কম খরচে কিন্তু ফিঞ্চ পাখি এই জেব্রা ফিঞ্চই কিন্তু পাওয়া যায়। তো জেব্রা ফিঞ্চ খুবই ছোট ছোট একটা পাখি। তোমরা যারা জানো তাদের কাছে কিছু বলার নেই। যারা নতুন, যারা কিন্তু জানো না, তো তাদেরকে বলি, জেব্রা ফিঞ্চ খুবই ছোট পাখি। যে আমরা পরিবেশে যে টুনটুনি পাখি দেখতে পাই, সেই টুনটুনি পাখির সাইজের কিন্তু এই পাখিটা। তো সবথেকে মজার বিষয় হলো, এই যে ফিঞ্চ পাখি আছে, এই ফিঞ্চ পাখি কিন্তু খুবই কম পরিমাণে খাবার দাবার খায়। তো সবথেকে বড় ব্যাপার, এরা বছরে 4 থেকে 5 বার, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 6 বারও কিন্তু এরা ব্রিড করে। এবং একবার ব্রিড করলে মোটামুটি যদি ঠিকঠাক মতো ব্রিডিং করানো যায় এদেরকে, তো 4 থেকে 5টা এবং 6টা পর্যন্ত বাচ্চা এদের কাছ থেকে পাওয়া যায়। তো এই দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা ব্যবসায়িক ভিত্তিতে কিন্তু খুবই লাভজনক একটা পাখি। তো আমরা যারা বদ্রিকা পাখি পালন করি, তো বদ্রিকা পাখির কিন্তু একটা মেন সমস্যা যেটা এই এখন বিশেষ করে দেখা দিচ্ছে, সেটা লুজ মোশনের সমস্যায় কিন্তু সবাই জর্জরিত হয়ে আছে। পাখি কিন্তু ঠিকমতো ব্রিড করতে পারছে না, এবং যদিও বা পাখি ব্রিড করে, তো ব্রিড করলেও কিন্তু এই সমস্যাটা কিন্তু বিশেষ করে দেখা দিচ্ছে। তো সেই জন্যই এই ফিঞ্চ পাখি কিন্তু এর থেকে একটু আলাদা। কারণ ফিঞ্চ পাখির এই রকম কোনো সমস্যাই নেই। পাখির বিশেষত একটা জিনিস এর আছে, সেটা ঠান্ডা লাগার একটা ব্যাপার আছে। তো এই ঠান্ডার হাত থেকে যদি এই পাখিটাকে বাঁচানো যায়, তাহলেই কিন্তু খুবই ভালো এই পাখি থেকে তোমরা প্রফিট করতে পারবে। কারণ একটা কথা বলি, এই পাখি খুব সামান্য পরিমাণে খাওয়া দাওয়া করে। কারণ এতটাই ছোট পাখি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এদের খুবই কম পরিমাণে দানা যদি তোমরা এদেরকে দাও, তাহলে কিন্তু এদের হয়ে যাবে। আর সবথেকে বড় ব্যাপার, এদের অনেক ভ্যারাইটিস খাবারের কিন্তু কোনো দরকার নেই। সামান্য কাকনি দানা এবং তার সাথে শীতের সময় যদি এদেরকে একটু ব্ল্যাক সিড দিয়ে দেওয়া হয়, তাহলেই কিন্তু যথেষ্ট। আর একটা জিনিস কিন্তু এদের একটু দিতে হয়, সেটা এগ ফুড। এগ ফুডটা একটু মাস্ট ব্যাপার থাকে, কারণ এগ ফুড খুবই হাই প্রোটিন খাবার। যেহেতু এরা ছোট পাখি, এদের যখন ব্রিড করে, প্রচুর পরিমাণে ব্রিড করে, তো মোটামুটি বছরে 4 থেকে 5 বার 6 বার। তো সেই জন্য এদের শরীরের ঘাটতি পূরণ করার জন্য এগ ফুডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এদের যে বাচ্চাগুলো হয়, তো বাচ্চাগুলোকে বড় করার জন্য খুব তাড়াতাড়ি এগ ফুডের কিন্তু দরকার আছে। তো এইটা খুবই ইন্টারেস্টিং বিষয় যে এত কম কস্টে কিন্তু তোমরা ব্রিড পেতে পারো। আর আরেকটা জিনিস এখানে খেয়াল করার আছে, এই যে পাখিগুলো ব্রিড করে, এর যে বাচ্চাগুলো হয়, সেই বাচ্চাগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যায়। কারণ ফিঞ্চ পাখির যে ডিম আছে, সেই ডিম 12 থেকে 13 দিনের মাথায় কিন্তু হ্যাচ হয়ে যায় বা ফুটে যায়। তো আর বাচ্চা মোটামুটি ভাঁড় থেকে বেরিয়ে আসতে এবং সেটা বিক্রি হওয়ার মতো পজিশানে আসতে 1 থেকে মোটামুটি 1 মাস বা 35 দিন 36 দিনের মধ্যে কিন্তু এরা ফুললি বিক্রি করার মতো পজিশানে চলে আসে। তো এই জায়গায় দেখতে গেলে একটা বদ্রিকা পাখি 22 থেকে 23 দিন ডিম ফোটার জন্য চলে যায়। তারপরে সেইটা থেকে ডিম ফুটে যে বাচ্চা হয়, সেই বাচ্চা বড় হতে আরও বিক্রি করার মতো পজিশানে আরও 1 মাস। তো মোটামুটি
একটা বাচ্চা মানে ডিম থেকে ফুটে বড় হয়ে বিক্রি করার মতো পজিশানে আসতে গেলে তার 2 মাস সময় লেগে যাচ্ছে প্রায়। তো সেই জায়গায় ফিঞ্চ পাখি কিন্তু তার থেকে খুব অল্প সময়ে কিন্তু তাদের বাচ্চা কিন্তু বড় হয়ে যাচ্ছে এবং বিক্রি করার মতো পজিশানে চলে আসছে। তো সেই জন্যই এই ফিঞ্চ পাখি খুবই গুরুত্বপূর্ণ। আর ফিঞ্চ পাখির রোগ সেরকম কিছু নেই, এদের একটাই মাত্র সমস্যা, সেটা হচ্ছে ঠান্ডার সমস্যা। তো যাদের একটু গরম পরিবেশ আছে, মানে জায়গাটা যেখানে পাখি পালন করতে চাইছো সেখানে যদি একটু গরম পজিশান আছে, একটু রোদের ব্যাপার আছে, রোদ আসে এবং জায়গাটা একটু গরম, তো সেই জায়গায় কিন্তু ফিঞ্চ তোমাদের খুবই ভালো হবে। কারণ ফিঞ্চ পাখি গরম সহ্য করতে পারে কিন্তু ঠান্ডা অতটা সহ্য করতে পারে না। তো সেই জন্য তোমরা যারা পাখি পালন করছো, যাদের বদ্রিকা পাখি আছে এবং যে প্লেসে আছে সেখানটায় একটু গরম প্লেস আছে, তো সেই জায়গায় কিন্তু তোমরা এই ফিঞ্চ পাখিটা কিন্তু করতে পারো। আর একটা বিষয়, এই ফিঞ্চ পাখি হচ্ছে কি তোমরা একটু দাম ভালোই পেয়ে যাবে, কারণ এই মুহূর্তে এখন 210-220 টাকা কিন্তু জোড়া কিন্তু বিক্রি হচ্ছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এর কিন্তু প্রফিট আছে। তো এই ভিডিওটা দেখে কিন্তু অনেকে কমেন্ট করতেই পারো যে হ্যাঁ ফিঞ্চ পাখি কিন্তু বিক্রি হয় না, বিক্রি করতে সমস্যা হয়, নিতে চায় না। একটা সময় দেখা গিয়েছিল ফিঞ্চ পাখি নিতেই চাইছে না। অবশ্যই এটা কিন্তু একটা সময় এসছিল, কিন্তু একটা কথা বলি মানে যারা পাখি ব্রিড করো, যারা জানো, তারা কিন্তু এই একটা জিনিসের সম্মতি বা এগ্রি হবে যে কোনো পাখি বিক্রি হোক বা নাই হোক, এই ফিঞ্চ পাখি, জেব্রা ফিঞ্চ আর বদ্রিকা পাখি, এই দুটো পাখি কিন্তু অল টাইম তোমাদের কিন্তু বিক্রি হবে। দাম কম হোক বা দাম বেশি হোক, এই পাখি কিন্তু বিক্রি হবে। তো সেই জায়গা থেকে বিক্রির দিক থেকে কিন্তু অতটা সমস্যা তোমাদের মধ্যে হবে না। তো এই জন্য বলি অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করো ফিঞ্চ পাখি নিয়ে আসার, ঠিক আছে। আর একটা কথা, বদ্রিকা পাখির সঙ্গেই কিন্তু তোমরা আলাদাভাবে মানে এর সাথে ফিঞ্চ পাখি করতে পারো, এর কোনো সমস্যা নেই। কারণ অনেক দামি পাখি আছে, যেমন ককাটেল, আমি খুব বেশি দামের নয়, ককাটেল, লাভবার্ড, এদের কিন্তু আলাদাভাবে মানে পাখি রাখতে হয়। কারণ এদের ককাটেল পাখি বেশি ভয় পেয়ে গেলে ডিম বাচ্চা করে না, লাভবার্ড পাখিরও সেম। তো এদের যেমন সমস্যা হয়, এই ফিঞ্চ পাখির কিন্তু কোনো সমস্যা নেই। তুমি বদ্রিকা পাখি পালন করছো বা অন্য পাখি পালন করছো, তার পাশাপাশি কিন্তু এই পাখিটাও পালন করতে পারো, কোনো কিছু সমস্যা হয় না, ঠিক আছে। এরা কিন্তু খুব সুন্দরভাবে ব্রিড করতে পারে। তো আমি এই পাখিগুলো নিয়ে এসেছি, এটা মোটামুটি প্রায় সেমি অ্যাডাল্ট বা অ্যাডাল্টের কাছাকাছি চলে গেছে। তো তোমরা দেখেও বুঝতে পারছো, যারা চেনো তারা বুঝতেই পারছো, আর যারা চেনো না অবশ্যই সামনের ভিডিওতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মেল এবং ফিমেল পাখি কিভাবে বুঝতে হয় এবং তারা কিভাবে বুঝতে হবে যে তারা অ্যাডাল্ট হয়ে গেছে। তো আজকের আমি আমার এই পাখিগুলোকে আলাদা করে দেবো। একটা আমার এই যে সেপারেট কেজ আছে, এটা কিন্তু আমি মেনলি ফিঞ্চ পাখির জন্য আমি নিয়ে এসেছিলাম। তো একটা কেজে আমি 2 জোড়া করে রাখবো। তো দেখা যাক কোনো সমস্যা হয় কি না। যদি সমস্যা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর যদি কোনো সমস্যা না হয় তাহলেও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা এই একটা কেজের মধ্যে, একটা খোপের মধ্যে তোমরা কিন্তু 2 জোড়া সেট করে তোমরা কিন্তু পাখি পালন করতে পারো। এক্ষেত্রে তোমাদের কম খরচে কিন্তু আয়ের ব্যাপারটা কিন্তু বেড়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আমি আজকে সেপারেট করে দিই, তো নেক্সট আমি ভিডিও নিয়ে আসবো, সেখানে দেখাবো সেপারেট করার পরে তাদের মুভমেন্ট কেমন আছে এবং তারা কত তাড়াতাড়ি ব্রিড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।